খুব সহজ সাধারণ বুদ্ধিতে তো বোঝা যায় যে আমি যা, আমাকে সেই মতো গ্রহণ করবে না সমাজ, কারণ সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই। ইভেন এই যে এখন ট্রান্সজেন্ডার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারছি, ছোটবেলায় তো কোনো শব্দও ছিল না। কি জানতামই না বলবো, আমরা কেউ কদিন আগে, ক বছর আগে, মানে ইভেন নিজেই বা কি বলে প্রকাশ করব নিজেকে। সবাই বলছে তুমি একজন ছেলে, কিন্তু আমি অন্তর থেকে জানি যে আমি একটি মেয়ে। এবং কেন আমার সাথে এরকমটা হতো, আমি না তখন ভাবতাম, সেইটা আমার কাছে গল্পে শোনা, যে আমি হয়তো সেই রকম একজন অভিশাপগ্রস্ত কোনো রাজকন্যা বা কেউ, যে যার কোনো একদিন আমি হয়তো স্বপ্ন ভেঙে দেখবো যে আমার একটা একটা নারী শরীর হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে একদম নিজেকে চেপে রাখা, এবং তুমি যা, সেটা তো প্রকাশিত হবেই কথার মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে, অভিব্যক্তির মধ্যে দিয়ে, এক্সপ্রেশন। ফলে তো তখন পরিবার থেকে সবাই হাঁটা ঠিক করো, স্কুলে যখন মেয়েলি বলে বুলি হচ্ছি, টিচারকে বলতে যাচ্ছি তুমি কেন এরকম, তোমার সাথে তো হবেই, তুমি নিজেকে বদলাও। মানে এই যে বিষয়গুলো, যখন টিউশন পড়তে যাচ্ছি, ইভেন আমার মনে আছে আমি কিছু না বুঝলে জিজ্ঞেস করতে সংকোচ হতো, কারণ সেইটা নিয়ে আমার সেই টিচার মক করতে নামায়। হ্যাঁ, আমার জিজ্ঞেস করার ধরনটা নিয়ে সবাই বসে আছে, আমার সহপাঠীরা প্রত্যেকে হাসছে। মানে এই যে গোটা বিষয়টা একটা শিশু মনের জন্য যে কতটা চাপের, আমি কিন্তু নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলাম। আমার জগৎ বলতে গান, একটা ছোট রেডিও ছিল আমার, পাড়া লাইব্রেরি, ওই একটা ঘরের মধ্যে বই পড়তাম, গান শুনতাম। এবং যখন সবাই ঘুমিয়ে পড়তো বাড়িতে, আমাদের একটা উঠোন ছিল, তাতে প্রচুর গাছপালা ছিল। তো তখন ওই প্রকৃতি, মানে আমার মনে আছে একদম গিয়ে আমি গাছগুলোর না গায়ে হাত রাখতাম, এবং আমার মনে হতো ওরাও যেরকম একা, ওদের একটা অস্তিত্ব আছে, কিন্তু সেই অস্তিত্বকে বোঝার মতো, কেয়ার করার মতন কেউ নেই। এবং আমারও তাই, আমার জাস্ট একটা অস্তিত্ব আছে, কিন্তু সেটার কোনো রেকগনিশন নেই। ওই জায়গাটা থেকে ভীষণ মিলে মিশে যেতাম প্রকৃতির সাথে। এবং আমাকে খুব সাহায্য করেছে রবীন্দ্রনাথের সাহিত্য।